মারফত হলো ভেদের গোড়া, মারফত হলো ভেদের গোড়া, মারফত হলো মাওলার ভেদের গোড়া, মারফত হলো ভেদের গোড়া, আল্লাহর পরিচয় খোদা। মারিফতের হয় রে মাওলা, মারিফতের ওরে মারফত হলো ভেদের গোড়া, মারফত হলো ভেদের গোড়া, খোদার পরিচয় খোদা। মারিফতের হয় খোদা, মারিফতের হয় খোদা, মারিফতের। শরীয়তে নাইকো পরিচয়, অনুমানে সাধন করলে সিদ্ধি নাহি হয় রে। শরীয়তে নাইকো পরিচয়, অনুমানে সাধন করলে সিদ্ধি নাহি হয়। হ্যাঁ মারিফতের সাধন সিদ্ধি, মারিফতের সাধন সিদ্ধি, মারিফতের সাধন সিদ্ধি সাধন করতে হয়। মারিফতের হয় রে মাওলা, মারিফতের। ওরে মারফত হইল ভেদের গোড়া, মারফত হইল ভেদের গোড়া, ওরে মারফত হইল ভেদের গোড়া, খোদার পরিচয় খোদা। মারিফতের হয় খোদা, মারিফতের হয় খোদা, মারিফতের। হাকিকতে নবী ছড়োয়া, হাসরে সুপারিশ করিবে যেদিন পাইবি দিদার। হাকিকতে নবী ছড়োয়া, হাসরে সুপারিশ করিবে যেদিন পাইবি দিদার। আছে হায়াতুল মুরসালিন নবী, ওরে হায়াতুল মুরসালিন নবী, হায়াতুল মুরসালিন নবী, তাকে চিনতে হয় খোদা। মারিফতের হয় রে মাওলা, মারিফতের হয়। ওরে মারফত হইল ভেদের গোড়া, মারফত হইল ভেদের গোড়া, খোদার পরিচয় খোদা। মারিফতের হয় খোদা, মারিফতের হয় খোদা, মারিফতের। আলা কুল্লে শাইন কাদির কই, বিশ্ব ধরাই আছে খোদা, তাকে চিনতে হয়। আলা কুল্লে শাইন কাদির কই, বিশ্ব ধরাই আছে খোদা, তাকে চিনতে হয়। হযরত গওহর বলে না চিনিলে, ওরে গওহর বলে না চিনিলে, ছিটকা শরীফে হযরত গওহর বলে না চিনলে তার জীবন বিফল যায় রে খোদা। মারিফতের হয় রে মাওলা, মারিফতের। ওরে মারফত হইল ভেদের গোড়া, মারফত হইল ভেদের গোড়া, খোদার পরিচয় খোদা। মারিফতের হয় খোদা, মারিফতের হয় খোদা, মারিফতের। মহাজনী গানের ছন্দ এইখানে রাখিয়া, যে কথায় পাবেন আনন্দ যাই কথাতে চলিয়া। এলমে শরীয়ত, এলমে মারিফত, জাহের বাতেন দুই প্রকারের এলেম বাজানের হয়। জাহিরি এলেম স্কুল কলেজ মাদ্রাসা পাঠ্য পুস্তক হাদিস কোরআনে পাওয়া যায়। বাতেনি এলেম শিক্ষার জন্য একজন বাতেনি গুরুর কাছে যাইয়া বাতেনি কর্ম করতে হবে। মারিফতে যাইয়া, তাই তো মারিফতের কর্ম কারণ গুরু ধরে জানতে হয়। যাই না কর্ম করলে পরে তারে চেনা যায়। শরীয়ত বেল গাইবে কি না দেখা বিশ্বাস করতে হবে। এটা শরীয়তের ইবাদত, হাদিসে প্রকাশ, যা কথা জানে সবে। মারিফতের এলেম প্রথম বিদ্যা, করতে হবে সেই শিক্ষা মারফত হইল গোপন বিদ্যা। লাই আকবরুল্লাহ তাআলা আবাদি দাবাত বেগার মারফতুল্লাহ তাআলা ইন্না কালবাল কাছানা।
হাজার হাজার বছর শরীয়তের ইবাদত করলেও মালিক রাজি খুশি না। মারিফতের যে পর্যন্ত গুপ্ত ইবাদত কামলিয়াতি হাসিল না হবে এ পর্যন্তই আমার মালিক খুশি না। বনি ইসরাইলে এই কথাটা সূরা বনি ইসরাইলে পাওয়া যায়। দুনিয়ায় যারা অন্ধ আখিরাতে অন্ধ হবে। কুরআনেতে কয় চোখ দিয়েছে দেখতে তারে দেখতে হবে ভাই। না দেখা ইবাদত করলে তারে কি পাওয়া যায়? না দেখা কি প্রেম চলে? 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 না দেখা প্রেম হবে না, দেখা দেখি করতে হয়। সাধনা করলে পূর্ণিমার চাঁদ যেমন আকাশে উদিত হয়, ইলমে মারিফতে তেমনি দেখা যায়। সূরা কামার রয়েছে ঘোষণা। কথা বললাম শেষ। জিজ্ঞাসা করবো বাজান শরীয়ত সরকার, শরীয়ত কয় ভাগে বিভক্ত? আপনি বলিবেন বিশেষ শরীয়তটা কয় ভাগে বিভক্ত? এই শরীয়তের ক্রিয়াকর্মটা কি? শরীয়তের নবীকে কোরআনে তাকে শরীয়তের নবী বলা হয়েছে। একজন নবীকে কেন তাকে শরীয়তের নবী বলা হইল? এই আমার প্রথম জিজ্ঞাসা, আর বেশি কিছু নাই। আর এই প্রশ্ন আমি করতাম না, কারণ আমরা অনেকেই শরীয়ত মারিফত পালা করি। ও কয় ফকির রে তুই কিছুই জানোস না, আর ফকির কয় মুন্সি রে তুই কিছুই বুঝোস না। ফকির শব্দের অর্থ জ্ঞানী, আলেম শব্দের অর্থ জ্ঞানী। জ্ঞানী যদি জ্ঞানের পাশে দাঁড়ায় সেখানে কিন্তু জ্ঞানের আলাপ আলোচনা হবে। আর সাজা আলেম সাজা ফকির যদি হয় তাইলে যে আগের কথার মতো যাবে। এমন কোন আলাপ আমরা না করি যেটা আলাপ আলোচনার মধ্য দিয়ে আমাদের লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত কালাম হয়ে যায়। এটা আমার শরীয়ত সরকার গাবে বাবাজির কাছে আমার এটা জিজ্ঞাসা। তবে শরীয়তের ইবাদতের মধ্যে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের খুঁটি কয়টা? 5টা। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ওয়াহদানিয়াত। তরিকতের কর্ম কয়টা? 5টা। নামাজ, বাবাজি খুব কথাটা খেয়াল করে শুনুন লাগবে। আমি এই প্রশ্নটা অনেক দিন ধরেই ঘুরতেছিলাম। এটা আমার বাজান বাউল সম্রাট আব্দুর রশিদ সরকারের বাড়ি শরীয়ত মারফত পালায় আমি বাউল মাতা আলিয়া বেগমকে প্রশ্ন করছিলাম, কিন্তু আমার ভিতর থেকে খুঁচাইতেছে তোমার আর একটা জিজ্ঞেস করি। এই যে আমরা এই কথাটা কিন্তু অবশ্যই জবাব আপনারা সুন্দর জবাব পাবেন যখন আজান দেয়। আজানের ধ্বনি আপনারা পান না? কি বলেন? আজান দেয়, আজানের ধ্বনিও পান। কিন্তু বাস্তবে একটা জিনিস দেখছেন কিনা খেয়াল করে, এই আজান যখন শুরু করে এই যে কুকুর ডাকে না, এটা শুনেন নাই আপনারা? যদি শুনে থাকেন তাহলে হাকন শুনছেন নি? বাহ বাহ বাহ, সবাই শুনছেন। কিন্তু কোনোদিন কি ভাবছেন কেন ওরা ডাকে? ভাবেন নাই? আমি ভাবতে যে আমার কাছে জবাব নাই, পাইছি বাবা শরীয়ত সরকারে তোমার কাছে এই জবাব চাই। এই আজান দিলে পরে এই চার পায়ে এই যন্ত্রটা ডাকে কেন? ওই যে আবার মুশারফ ভাই কয় আগে ডাকতো না, ইদানিং একটু বেশি ডাকে। ওই যে শিয়ালো বলে ডাকে। যাক, আমি আর এত কথা না, জিজ্ঞাসা হলে এইটুকু। আগের প্রশ্নের জবাব আপনি দুইটার একটার জবাব না দিলে আমার কোনো কষ্ট নাই, কিন্তু এই জবাবটা আমরা চাই না। কি কোন আপনারা? আমি আবার বাস্তবতার উপর একটু বেশি গান করার চেষ্টা করি। আর বাস্তব দর্শন বাবা তোমার মধ্যে আছে,
তুমি একজন জেল খাটুই না মানুষ, এটা সবাই জানে নাকি? হ্যাঁ তো দেখি কি চালান পাতি, জবাব পাইলে সামনে আরো কিছু খবর আছে। ওই মাদ্রাসায় পইরা কত, ওই মাদ্রাসায় পয়রা কত, ওই মাদ্রাসায় পইরা কত ওলি আল্লাহ হয়ে যায়। সমীর চাঁদের প্রেমের মাদ্রাসা, তোরা আইকে যাবি চলে আয়। রশিদ বাবার প্রেমের মাদ্রাসা, ওরে ওই মাদ্রাসায় পয়রা কত, ওই মাদ্রাসায় পয়রা কত ওলি আল্লাহ হইয়া যায় আমার মুর্শিদের মাদ্রাসা। তারা আইকে যাবি চলে আয় সমীর চাঁদের প্রেমের মাদ্রাসা। ভর্তি ফিস নেই 16 আনা, ভর্তি ফিস বাকি চলে না। ভর্তি ফিস কম পড়লে দরবারে ভর্তি করে না। দরবারে ভর্তি করে না, দরবারে ভর্তি করে না। ভর্তি ফিস নেই 16 আনা, ভর্তি ফিস বাকি চলে না। ভর্তি ফিস কম পড়লে তারে ভর্তি করে না। তারে ভর্তি করে না, ও তারে ভর্তি করে না। দরবারে প্রথম শিখায় কায়দা খানা, প্রথম পড়ায় কায়দা খানা, প্রথম শিখায়, প্রথম শিখায়, প্রথম শিখায় কায়দা খানা, পরে সবক দেয় প্রেম সিপারা। আমার মুর্শিদের মাদ্রাসা, তোরা আইকে যাবি চলে আয়। বৈরাবনের প্রেমের মাদ্রাসা, ওই মাদ্রাসায় পয়রা কত, ওই মাদ্রাসায় পয়রা কত ওলি আল্লাহ হইয়া যায় আমার মুর্শিদের মাদ্রাসা। তারা আইকে যাবি চলে আয় সমীর চাঁদের প্রেমের মাদ্রাসা। প্রথম শিখায় কায়দা খানা। দরবারে ভর্তি হইলে একটা কায়দা আছে। এ কায়দাটা কি? আমরাও হাঁটি, হাঁটা চলাফেরা করি, একদিনে কিন্তু হাঁটা শিখি নাই। হ্যাঁ এই হাঁটা শেখার পরেও দেখেন ডিফেন্সে যদি কোনো লোক ভর্তি হয়, পুলিশ, আনসার, বিডিআর, আর্মি, র্যাব, নৌবাহিনী, বিমান বাহিনী, হ্যাঁ এদের ট্রেনিংয়ে পাঠায়। হাঁটা জানে, তারপরও আবার তাকে কি শিখায়? প্রথম হইল লেফট রাইট, লেফট রাইট। যাক, এর কমান্ডার যা বলে তা ফলো করে সবাই। হ্যাঁ এই হাঁটা শিখায়। আমি দুনিয়াতে আসছি, আবার চলে যাব। পালা হইলে একটা একটা আসার পালা আর একটা যাবার পালা। হ্যাঁ আমার এলমে মারিফতের যে শিক্ষাটা, প্রথম শিক্ষা, আপনি মাটিতে পাউটা রাখবেন, তার আগে এই মাটিটা কি আপনার ভাবতে হবে। এই মাটিতেই আমার দেহ, আবার মাটিতেই সমাধি। মাটির আর এক নাম মা, মা খাকি। আমি যে পৃথিবীর মাটিতে আসছি, যে মায়ের গর্ভে ছিলাম, আসার সময় একটা ভক্তি দিয়ে আসছি। ঘুমে থেকে ওঠার আগে পাটা মাটিতে রাখবেন, তার আগে মা কইয়া 3 বার ভক্তি করেন। তার আগে দেখবেন আপনার যাত্রাটা ঠিক আছে কিনা। হ্যাঁ ঘুমে থেকে উঠতেছেন, এলমে মারিফতের মানুষ যারা, তারা একটু নাক টিপে টিপি করে, কারণ কোরআনে আল্লাহ বলছে বাতাসের মধ্য দিয়ে আমি জীবের সুসংবাদ দুঃসংবাদ পৌঁছাইয়া থাকি। হ্যাঁ নাকের নিঃশ্বাস, ভিতরে যেটা যায় এটা হলে শ্বাস, আর যেটা বেরিয়ে আসে সেটা হলে প্রশ্বাস। শ্বাস ফকিরি কথায় আছে, নাকের 2 পাশে 2 ফোড়া, এটা ফকিরান্তির গোড়া। কি ফকিরা হ্যাঁ যাই নাকে নিঃশ্বাস ধরে উঠা মা রে মা কইয়া ডাক দিয়া সারাদিন তোর সন্তান তোর বুকে চলাফেরা করবে, গাড়ি দাবড়াবে,
চাষাবাদ করবে, হ্যাঁ মা তুমি তোমার সন্তানটা দেখে রাখো। শুরু হয়ে গেছে। আপনি ভক্তি দিয়ে উঠলেন, এ বাবা পানিটা বসে বসে দে, চোখটা তোর দিকে গেছে, ক্যামেরায় দিকে সইরা দে। হ্যাঁ যদি আপনার মা বাবা জীবিত থাকে, মা বাবা ঘুমে থাকার আগে উঠবেন। উঠা মা বাবার উঠছে, আপনি হাত মুখ ধুইয়াই মা বাবার কদম বুসি করবেন। আপনি যাবেন, ধর্ম করতে সহধর্মিনী লাগে, আপনার সঙ্গিনী আপনার ওয়াইফকে নিয়ে যাবেন। হ্যাঁ আপনার সন্তান হয়েছে, তাদেরকে নিয়ে যাবেন। সকালবেলা থেকে ধর্ম শুরু হইল। কর্মই ধর্ম, ধর্মই কর্ম, ধর্ম কর্ম একসাথে হয়। বুঝা কর্ম না করলে তার সাধনা বিফলে যায়। হ্যাঁ মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজনের কামাই। মা বাবার ভজন যার নাই, তার ধর্মকর্ম সব বৃথায়। হ্যাঁ মা বাবা ধর্মের ফাউন্ডেশন। এই যে আপনি শুরু করলেন, ছোট বড়কে শ্রদ্ধা, বড় ছোটকে স্নেহ, সন্ধ্যায় আবার এই কর্ম করবেন। সকাল সন্ধ্যা মালিককে স্মরণ করেন। আপনার মা বাবার ভজন নাই, আপনি বড় বড় ডিগ্রি নিছেন, আলেম ফাজেল মৌলানা মুফতি সাইকুল হাদিস সাইকুল কোরআন, আল আজহারি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, হ্যাঁ মদিনা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, দেওবন্দ মাদ্রাসার ডিগ্রি, হাজার হাজার টাকা আপনার বায়না, লক্ষ লক্ষ টাকা বায়না। আপনি নামাজ পড়েন, মসজিদ ইমামতি করেন, আপনি কপালে নামাজের দাগ হয়ে গেছে, হ্যাঁ আপনার মা বাবার ভজন নাই। আমি জালাল সরকার করলাম, আপনার ওই নামাজের আর ওই ডিগ্রির 4 ভাই সম্পূর্ণ নাই। হ্যাঁ কি হ্যাঁ আমার রসুল বলছেন 2টা কর্ম করতে পারি না, মা বাবার খেদমত। উম্মতে মুহাম্মদের মধ্যে যারা এই কর্ম করে আসবে, আমি তাদেরকে জান্নাতে না পৌঁছায় নিজেই জান্নাতে যাব না। আবার আমার ওটাও কই, আবার শরীয়ত সরকার কইবেন খালি আমারটা কইলেন, আপনি কোটা কইলেন না। হ্যাঁ গরু ধরছেন, পীর বাড়ি গরু নিয়ে যান, মহিষ নিয়ে যান, খাসি নিয়ে যান, বস্তা বস্তা চাউল নিয়ে যান, টাকা দেন, পয়সা দেন। আপনার মা বাবার ভজন নাই, আমি কইলাম ওই গুরু ভজনের আপনার 4 পয়সা মূল্য নাই। যেখানে মানবতাই বিপর্যয়, কাজ হবে না নামাজ আর পূজায়। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজনের কামাই। মা বাবার ভজন যাহার নাই, ধর্মকর্ম সব বৃথায়। এলমে মারিফত করতে হয় মাতৃসত্তা পিতৃসত্তা রক্ষা করার জন্য। গোস্ত পোস্ত লোহ চাম, এটা মায়ের অংশ, হাড় রক মণিমগজ বাবার অংশ। 4 4 8, ক্ষুদার দেওয়া 10, নবসৈষ্কদে লাখ কেলিমান, দর্শন করা কার নিঃশ্বাস জবান। 18 চিজ আমার দেহ, এই দেহ মানে দেখা রাখো। পূজারি হও, তুমি যে আসছো চলে যাবে, দেখা রাখো তোমার সাথে কেউ যাবে, কিছুই যাবে, কাপড়ের পকেট নাই, জায়গা মাত্র 3.5 যদি নসিবে থাকে। তাহলে বাদী মুক্ত আর ব্যাধি মুক্ত একটা কর্ম এলে মারিফতের কর্ম। যে দেহে বাদী আছে নিশ্চয় তার বিচার হবে। কি বলেন আপনারা? বাদী নাই, বিবাদও নাই। এই জন্যই এলমে মারিফতের শিক্ষাটা গুরুগঞ্জে গিয়া শিখতে হবে। এ কর্মগুলো করে বাসরে যাবেন, বাসরে একটা কর্ম আছে। বিয়ের আগে মুরিদ হইতে হবে। আমি যদি এখানে বলি একটা শরীয়তের ভাষায়, বাবা আমরা যে বিয়ে করছি, আমরা এই যে বাসর ঘর করতেছি, এটা কি নগদ না বাকি? যদি বলি মহারণা কয়জনে আদায় করছেন, মহারণার দাবিটা পরিপূর্ণভাবে কি আদায় করে বাসর করছেন? তাইলে খালি বাকি আর বাকি, বাকির নাম হইলে ফাঁকি। শরীয়তের ভাষায় যদি এটাকে আদায় করা না হয়, তাহলে কিন্তু আপনার এই সহবাস বাকিতেই থেকে যায়। এতটুকু রাখলাম, এটা মারিফতের ভাষা। এটা মহারণাটা আদায় করে বাসর করতে হবে। এখানেও মহারণা আছে। যাক, আমি এ পর্যন্ত রাখলাম। একটা কথা বলি, এই আমার কথায় বিরক্ত হইতেছেন তো রুদ্রে?
হ্যাঁ, 3 প্রকার লোকের জন্য দুনিয়াও দাঁড়িয়ে নেই, আখেরাত অন্ধকার। এক প্রকার হইল মা বাবার অবাধ্য সন্তান, 2 নম্বর হইল স্বামীর অবাধ্য স্ত্রী, 3 নম্বর গুরুর অবাধ্য ভক্ত। আবার মায়েরা কই বলে খালি আমাকেটা কইলো না, গোটা কইলো না, না মায়েদের হইলো 2টা কর্ম, স্বামীর ঘর বাবার ঘর, 2টা কর্ম, 2 কুল রক্ষা করতে হয়। আপনি অনাস্থা দিয়ে 3য় পক্ষের কাছে স্বামী সংসার সম্বন্ধে একটা কথা যদি কারো কাছে বলেন, সেখানে আন্তরিকতার ঘাটতি পড়বে। একটা নারী শান্তির দূত, যিনি জান্নাত পয়দা করে রাখতে পারেন। স্বামী স্ত্রী পরিপূরক, এই জন্য সহধর্মিনী। একই গুরুর কাছে মুরিদ হইলে একই ধর্ম হয়, তাদের ধর্মকর্ম একসাথে হয়ে যায়। এটা মালিফতের মধ্য দিয়া এই বিষয়টা আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারি। কিন্তু শরীয়তের ওয়াজে যাইবেন, দেখবেন মার্কাস দিয়ে এক বেড়া পর্দা। নামাজে যাইবেন, মসজিদে মেয়েরা যাইতে পারবো না, কিন্তু হজ করবার যাইবেন, ওই জায়গায় নারী পুরুষ কোনো ভেদ নাই, নাকি আছে? তাইলে যা কয় তা কাজের সাথে মিল নাই, তাই ওনাকে কথা আল্লাহ হুনে কি হুনে না, ওনারাই ভালো করে বুঝুক গিয়া, আমার কোনের দরকার নাই। বানাও ওই রাজা ছাই পয়রা কত, ওই রাজা ছাই পয়রা কত, ওলি আল্লাহ হইয়া যায় আমার মুর্শিদের মাদ্রাসায়। তারা আইকে যাবি তোলে ভবিষ্যতের প্রেমের মাদ্রাসায়। ভর্তি ফিস নেই 16 আনা, পরীক্ষার নাম সূক্ষ্মমতি ও তার ফিস নিষ্ঠারতি। 3 সাবজেক্ট পরীক্ষা হবে, প্রেম ভজন ভক্তি। ওরে বাজার প্রেম ভজন ভক্তি, ওরে প্রেম ভজন ভক্তি। পরীক্ষার নাম সূক্ষ্মমতি, পরীক্ষার ফিস নিষ্ঠারতি। 3 সাবজেক্ট পরীক্ষা হবে, প্রেম ভজন ভক্তি। আইরে প্রেম ভজন ভক্তি, বাজার প্রেম ভজন ভক্তি। পরীক্ষায় করলে উন্নতি, পরীক্ষায় করলে উন্নতি। পরীক্ষায় পরীক্ষায় সবির বাবা, লাল মিয়া বাবা, খলিল বাবা, রশিদ বাবার পরীক্ষায় করলে উন্নতি। আউলিয়ায় প্রমোশন পায় আমার মুর্শিদের মাদ্রাসায়। তোরা আইকে যাবি চলে আয় ছবির চাঁদের প্রেমের মাদ্রাসা। ওই মাদ্রাসা কইরা কত, ওই মাদ্রাসা কইরা কত, ওলি আল্লাহ হইয়া যায় আমার মুর্শিদের মাদ্রাসায়। তারা আইকে যাবি চলে আয় ভবিষ্যতের প্রেমের মাদ্রাসায়। তার ঊর্ধ্বে পরিবে যেজন, ওরে পাগল মন, তেল কোরআনের হাফেজ হবে, আরে ভয় সেজন। ওরে আরে ভয় সেজন, ওরে আরে ভয় সেজন। নিজাম সাধু, বিল্টু ভাই, মুশারফ ভাই, তার ঊর্ধ্বে তার ঊর্ধ্বে তার ঊর্ধ্বে তার ঊর্ধ্বে পরিবে যেজন, ওরে পাগল মন, তেল কোরআনের হাফেজ হবে, আরে ভয় সেজন। ওরে আরে ভয় সেজন, আরে ভয় সেজন। আমার বাজান বাউল সম্রাট রশিদ বলে তরিকার ভাই, রশিদ বলে তরিকার ভাই। আমার হাকিম, আমার স্রষ্টা বাউল সম্রাট রশিদ বলে তরিকার ভাই। ফেল কইরো না দুটা না আমার মুর্শিদের মাদ্রাসায়। তোরা আইকে যাবি চলে আয় বৈরাবরের প্রেমের মাদ্রাসা। ওই মাদ্রাসা কইরা কত, ওই মাদ্রাসা কইরা কত, ওলি আল্লাহ হইয়া যায় আমার মুর্শিদের মাদ্রাসায়। তারা আইকে যাবি চলে আয় ভবিষ্যতের প্রেমের মাদ্রাসায়। ওই মাদ্রাসায় পইরা রে কত, ওই মাদ্রাসায় কইরা কত, ওই মাদ্রাসায় পইরা কত, ওলি আল্লাহ হয়ে যায় আজিমপুরের প্রেমের মাদ্রাসায়। আইকে যাবি চলে আয় লাল মিয়া চান গোয়ার পাড়া, খলিল চান, লাল মিয়া চান, সমীর চান, আমার সমীর চাঁদের
প্রেমের মাদ্রাসা